আপনি বিশ্বাস করেন, আমি যতটুকু লেখাপড়া করেছি, পৃথিবীর জায়গায় জায়গায় সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। সরকার বদল হয় তিন কারণে। কখনো যদি সরকার প্রধানের এন্তেকাল হয়, অথবা হত্যার শিকার হয়, অথবা নির্বাচন, অথবা গণ আন্দোলন। এই কারণগুলোতে সরকার বদল হয়। যেমন বাংলাদেশে গত সরকার 17 বছর জগদ্দল পাথরের মতো চেপে থাকা এই সরকারের বদল হলো গণ আন্দোলনে, ছাত্রদের এই আন্দোলনের মুখে। কিন্তু আমরা দেখলাম সব দেশেই তো সরকার বদল হয়, কিন্তু বাংলাদেশে যেই কারবারটা 24 সালে হয়েছে, পৃথিবীর কোথাও এই কারবারটা হয় নাই। সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ ছেড়ে পালিয়ে গেছে। পৃথিবীর কোথাও এই কাজ হয় নাই, ঠিক কিনা? শুধু বাংলাদেশে এটা হয়েছে। কেন হয়েছে? কারণ হলো, আমরা বলেছিলাম, আমরা মঞ্চে ময়দানে, আমি তো বাঞ্ছারামপুরে অসংখ্য প্রোগ্রাম করেছি। আমি কিন্তু গত সরকারের আমিলেও বুঝিয়ে বুঝিয়ে বলেছি যে এইভাবে হয় না, এভাবে চলে না, জোর করে সব কিছু হয় না। জোর করে করতে গেলে তখন দেখা যায় যে এটা পাবলিক সেন্টিমেন্ট যখন রিয়াকশান করে, তখন এটার ভয়াবহতা মারাত্মক হয়। নাইলে আমার দেশ, যারা মেম্বার অফ পার্লামেন্ট ছিল, ওদেরও তো দেশ, ওরা তো আর সাধারণ নাগরিক না। কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে, এইরকম একটা সিচুয়েশান কেন হলো? কেন হলো? কর্মের ফল। কারণ ক্ষমতা হচ্ছে একটা কচু পাতার পানির মতো, এটা টলমলো টলমলো, যে কোনো সময় মৃদু বাতাসে একটু কাত হয়ে গেলে কচু পাতার পানি যেমন ধরে রাখা যায় না, ক্ষমতাও ইচ্ছে করলে জোর খাটিয়ে হত্যা, গুম, নির্যাতনের মাধ্যমে ইচ্ছে করলেই ক্ষমতার মসনদ আঁকড়ে থাকা যায় না, ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যখন কেউ মরতে শিখে যায়, তার আর মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। আমার ছেলেরা যখন মরতে শিখেছে, সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, তখন আর তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এমনিও গাঞ্জা খাওয়াইনা মানুষের আপনি বিড়ির ডর দেখাইয়া লাভ হইত না। আপনি পাটা নামাইয়া বসেন, এই যে ভাই, এটা অসুন্দর। 3টা গুলি করেছি, 3টা তার বুকে। মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায়, তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে, কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে না, সবগুলা তার বুকে। এটা হলো বাংলাদেশ। এজন্য বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছে এই জাতিটা অবদমিত, তাদেরকে দমিয়ে রাখা যায় না, তাদেরকে সাময়িক ছাইচাপা দেওয়া যায়, কিন্তু মৃদু বাতাসে ছাইচাপা আগুন আবার ধাউ ধাউ করে জ্বলে উঠে, ঠিক কিনা? আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন না, ফেরেশতারা বললেন বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। এর আগে জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, এমনই করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, ক্ষমতা পাইলে জগদ্দল পাথরের মতো চেপে বসবে, ক্ষমতা ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাবেন না, ওরা রক্ত বহাবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দরকার নাই। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষ যেন মানুষে পরিণত হয়। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওনারা হচ্ছেন উসওয়াতুন হাসানা, ওনারা হচ্ছেন মডেল, ওনারা আইডল, ওনারা আইকন, ওনারা মানুষের নমুনা। আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হইলাম রব। আর নবীজি
সমস্ত জগতের জন্য আপনি নবী হইলেন রহমত। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনুন, এখন এই নবীকে কেন আল্লাহ পাঠাইলেন তাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য, গোটা মানব জাতির জন্য নবী হলেন উত্তম আদর্শ নমুনা। তিনি আইডল, তিনি আইকন, তিনি নমুনা, তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ কয় না? এই নবীজির গোটা 63 বছরের জিন্দেগি, বিশেষ করে নবুয়তের 23 বছরের জিন্দেগি উম্মার জন্য, জাতির জন্য, গোটা মানুষের জন্য, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, জৈন হোক, পার্সি হোক, নিগোষ্ঠীর হোক, সকল জনপদের সকল মানুষের জন্য আমার নবী মডেল, আমার নবী নমুনা, আমার নবী উসওয়াতুন হাসানা। এই জন্য আম্মা জান আয়েশা কয়, ওনাকে যখন জিজ্ঞেস করেছেন, ও আম্মা, আম্মা আপনি বলে দেন দেখি, আপনি তো নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন সব আপনি জানেন। কারণ একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যত জানে, দুনিয়ার কোনো মানুষ তত জানে না, ঠিক কিনা? নবীজির সম্পর্কে নবীর স্ত্রীগণ যা জানেন এটা কিন্তু কেউ জানেন না, তারাই সাক্ষী দিয়েছেন। দেখেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা, নবীজির 11 জন স্ত্রী ছিল, 2 জনকে নিজের হাতে তিনি কবরে শুয়েছেন, আরও ছিল 9 জন, একাধারে এই 9 জনের সাথে তিনি সংসার করেছেন। এই এক আম্মা কি কয় শুনেন, এই আম্মাদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমতী হচ্ছে আম্মা জান আয়েশা। নবীজি একদিন কয়, তোমরা কি আমার আয়েশাকে চিনো? কইয়া রাসূলুল্লাহ, আয়েশা তো আমাদের আম্মা, আবু বকর সিদ্দিকের কন্যা, আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এতটুকুন পর্যন্ত চিনি। আরে না, আমার আয়েশা সম্পর্কে তোমাদের ধারণা নাই। কয় তরকারির ভিতরে, খেয়াল করেন কত কি উদাহরণটা দেখেন, উপমা। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হলে মুখে দেওয়া যায় না। নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তার চাইতে আরো বেশি দরকারি। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝেন কি দামি মহিলা। এই আম্মা জান আয়েশার কাছে সাহাবারা গেছে। গেছে কেন? যাওয়ার কথা ছিল না। গেছে কেন? কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, কৌল, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী আপনি সবাইকে বলেন। তো নবীজি বলে, শোনো, আল্লাহ বলেন কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ নবীর মুখ দিয়া বলাইতেছে, নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা সবাই মিলে আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমাকে মডেল মানো। আমি কেমনে খাই তুমিও এমনে খাও, আমি যেমনে ঘুমাই তুমিও এমনে ঘুমাও, আমি যেভাবে কথা বলি তুমিও সেভাবে বলো, আমি যেভাবে মানুষকে মহব্বত করি তুমিও তেমন করে করো। গোটা বিশ্বের মানুষের জন্য আমি যেমন রহমত, তোমরাও হয়ে যাবা তেমন। তুমি ব্যক্তিগত জীবন থেকে বের হয়ে তুমি আমি থেকে বের হয়ে আমরাতে চলে যাবা, আমি থেকে বের হয়ে আমাদের হয়ে যাবা। কিন্তু আজকে গোটা বিশ্ব যখন এগিয়ে গেছে অনেক দূর, বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড। কিন্তু খেয়াল করে দেখেন, আগে মানুষের যেমন আমরা ছিল, এখন আর আমরা নাই। যেমন যদি জিজ্ঞেরা কার বাড়ি, কয় আমার বাড়ি, কিন্তু আগে কইতো আমরা বাড়ি, ঠিক কিনা কন? বিষয়টাকে সূক্ষ্ম জিনিস না, বিষয়টা কিন্তু ছোট, কিন্তু মিনিংটা অনেক গভীর, এটার ভিতরে অনেক কথা আছে। আগে যদি জিজ্ঞেস এই বাড়িটা কার, কয় আমরার। তখন যদি জিজ্ঞাসা এই বাড়িটা কার, কয় আমার। এই কথাটার ভিতরে আকাশ পাতাল তফাৎ। আমির ভিতরে সীমাবদ্ধ হয়ে গেছে। এখন যেই ছেলেটা হাফেজ হয়, সে বাংলা লিখতে জানে, পড়তে জানে, সে ইংরেজি লিখতে জানে, পড়তে জানে, সে গণিত শিখে, বিজ্ঞান শিখে, সে হাফেজের পাশাপাশি আধুনিক জ্ঞান সম্পন্ন একজন মানুষ হয়।
দাখিল লেভেলে যে শিক্ষাটা এটা আরও আধুনিক করা হয়েছে। এখানে সায়েন্স দেওয়া হয়েছে। একটা ছেলে দাখিল পাস করে যদি সায়েন্সে পড়ে, ইন্টারমিডিয়েট অর্থাৎ আলেম পাস করে, সে মেডিকেলে ভর্তি দেওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু এটা আগে ছিল না, এটা পরিবর্তন হয়েছে। কিন্তু গত সরকারের আমলে বলতে দ্বিধা নাই, জানতে হবে, বুঝতে হলে গত সরকার শিক্ষাটারে একটা পণ্যে পরিণত করেছে। আগের দিনের মানুষ ওই বক্তব্য সকালবেলা